ভারতের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মেয়েটি একজন পতিতা, যে কিনা নিজের শরীর বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের স্বামীকে ডাক্তার দেখায়, যার স্বামীর প্রতি ছিল এক বুক ভরা ভালোবাসা। কিন্তু মেয়েটি আসলে প্রথমে এমন ছিল না। তাহলে তার জীবনে কি হয়েছিল, যার জন্য তাকে এই পথ বেছে নিতে হয়েছে? সেই সাথে এই অসহায় মেয়েটিকে যে যখন পারছে সে তখন ভোগ করছে। আর হ্যাঁ, আপনি এই গল্পটা শেষ পর্যন্ত দেখার পর অবাক হয়ে যাবেন। সেই সাথে নিজেকে প্রশ্নও করবেন যে মানুষ কিভাবে এমনও হতে পারে। বলছিলাম ভারতের একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি মুভি টর্চ লাইটের কথা। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো গল্পের শুরুতে একটা ছোট্ট গ্রামকে দেখানো হয়, আর সালটা ছিল 1990। তখন আমরা একটা মেয়েকে দেখি যে একটা বাজারে যাচ্ছিল, কিন্তু একবারও মেয়েটির মুখ দেখানো হয় না। আর মেয়েটি ছিল বিবাহিতা মেয়ে। এরপর সে একটা দোকানে যায় এবং একটা ছুরি কিনে তারপর সে বাসায় আসে। আর ততক্ষণে রাত হয়ে যায়। তারপর সে দরজা খুলে তখন দেখি একটা পুরুষ একটা মেয়ের সাথে মেলামেশা করছে। তখন সে খাটের নিচে যায়, এদিকে তারা খাটের ওপরে মেলামেশা করছে। এরপর সেই মেয়েটি পুরুষটির পেটে চাকু ঢুকিয়ে দেয়, আর লোকটি সেখানেই মারা যায়। এরপর 2 বছর আগের দৃশ্য দেখানো হয়, মানে গল্পটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তখন ওই গ্রামে একটা লোককে দেখি, যার নাম কামাল। কামাল একজন বিবাহিত পুরুষ এবং সে অনেক ক্ষমতাবান। আর তার কাছে শিমুল নামের একটা লোক কাজ করে, যে তার সব কথাই শুনতো। আর সে ছিল অবিবাহিত। যাই হোক, একদিন তারা মন্দিরে আসে, আর কামাল শিমুলকে সিগারেট আনতে বলে। শিমুল তখন সিগারেট আনতে যায়। তখন সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। সে ছিল অনেক সুন্দরী, আর তার নাম ছিল নীলা। কামাল প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে, আর তার মুখে একটা হাসি দেখতে পায়। তখন কামালের লোকেরা এটা খেয়াল করে। তারা কামালকে বলে, মেয়েটার নাম নীলা। আপনি যদি মেয়েটাকে পছন্দ করেন, মানে আপনি যদি মেয়েটাকে কাছে পেতে চান, তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। ওই মেয়েটির সাথে শিমুলকে বিয়ে দিয়ে দিন, আর বিয়েটা ওর সাথেই হবে, কিন্তু বাসর করবেন আপনি। তখন সেও এটা নিয়ে ভাবতে থাকে, কারণ মেয়েটা অনেক সুন্দরী ছিল, আর তার তাকে অনেক ভালো লেগেছে। একটু পরে সেখানে শিমুল আসে। তখন কামাল শিমুলকে বলছিল যে শক্তিকে মেরে ফেলে দাও। তখন শিমুল শক্তিকে মারতে যায়, কিন্তু তখন কামাল আবারও তাকে নিষেধ করে। এটা দেখে আমরা বুঝতে পারি শিমুল কামালের সব কথা শুনে। কামালের জন্য শিমুল সব কিছু করতে পারে, এই জন্য রাতে মেয়েটার বাবাকে দেখা করতে বলে। এদিকে আমরা সেই মেয়েটিকে দেখি, যে একটা ছেলেকে ভালোবাসতো, আর তাদের অনেক দিনের সম্পর্ক। কিন্তু ছেলেটি ছিল অন্য জাতের। তারপরও মেয়েটির বাবা ছেলেটিকে পছন্দ করত, আর তার সাথে বিয়ে দিতেও রাজি হয়। এরপর রাত হয়, আর মেয়েটার বাবা কামালের বাসায় আসে। তখন মেয়েটার বাবাকে অনেক মদ খাওয়ায়, আর কামাল বলে, তোমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেছি। তার বাবা বলে, সে তো অন্য একটা ছেলেকে ভালোবাসে, আর তার সাথেই আমি তার বিয়ে ঠিক করেছি। তখন কামাল বলে, কিন্তু সে তো অন্য জাতের, তবে তার সাথে কেন তোমার মেয়েকে বিয়ে দেবে? এই গ্রামের তো একটা নিয়ম আছে, আজ তুমি অন্য জাতের একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছ, কাল তোমায় দেখে আরেকজন এটা করবে, তখন আমাদের জাতের কি হবে, আমাদের গ্রামের কি হবে? তখন তার বাবা একটু চিন্তিত হয়ে পড়ে। কামাল বলে, তুমি এত চিন্তা করো না, তোমার মেয়ের জন্য আমি শিমুলকে ঠিক করেছি। এইভাবেই কামাল তাকে বোঝাচ্ছিল। এরপর কামালের লোকজনও তার ব্রেন ওয়াশ করছিল। একটা সময় নীলার বাবা রাজি হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা নীলাকে দেখি। তার পাশে তার বাবা ছিল। নীলার বাবা বলে, তুমি ওই ছেলেটাকে ভুলে যাও, এটা আমাদের সমাজ মেনে নেবে না, কারণ এই ছেলেটা অন্য জাতের। কিন্তু নীলা এতে রাজি হয় না, আর সে বলে, আমি ছেলেটাকে ভালোবাসি, আর তার সাথেই আমি থাকতে চাই। তখন তার বাবা বলে, আমি তাদের কথা দিয়েছি, আমি চাই তুমি আমার কথা রাখবে, এখন সব কিছুই তোমার সিদ্ধান্ত। এভাবে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। মেয়েটা তখন কান্না করতে থাকে, আর তার ভালোবাসার মানুষটির ছবির দিকে তাকিয়ে থাকে। তারপর সে তার বাবার কথায় রাজি হয়ে যায়। এরপর 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কবিতা নামের একটা মেয়েকে দেখি, আর তার চেহারা অনেক সুন্দর। সে একজন পতিতা। তার আশেপাশে আরও পতিতা দেখি, যারা টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করে। তো কবিতা প্রতি রাতে এভাবে দাঁড়িয়ে থাকে, আর যে ছেলে তাকে পছন্দ করে সেই ছেলেকে ঘরে নিয়ে আসে, আর তার সাথে মেলামেশা করে। আর এইভাবে তার জীবন চলছিল। তো একদিন কবিতা তার গ্রামে যায়, আর স্কুলের কাছে আসে। তখন স্কুল দেখে তার খুবই কষ্ট হয়, আর অতীতের স্মৃতি মনে করতে থাকে, এবং সে কান্নায় ভেঙে পড়ে। কারণ ছোটবেলায় কবিতা মাস্ক পরে স্কুল যেত, যেন কেউ তার উপর নজর না দেয়। কিন্তু এখন সবাইকে আকৃষ্ট করাই তার প্রথম কাজ। আর ছোটবেলায় কবিতা খুবই ভালো ছাত্রী ছিল, এবং পড়াশোনার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নটা এখন ভেঙে গেছে, যার কারণটা আমরা সামনেই জানতে পারবো। এরপর সে বাড়িতে আসে, যেখানে দেখি তার বাবা খুবই অসুস্থ, যে কোনো কাজ করতে পারে না। তখন সেখানে তার মা আসে, আর কবিতা তার মাকে কিছু বাজার দেয়, সাথে কিছু টাকা দেয়, যাতে তার বাবা চিকিৎসা করাতে পারে। আর কবিতা একাই সেই সংসার চালায়। তখন তার মা দেখে কবিতার পিঠে কিছু একটা দাগ ছিল, যেটা দেখে তার মা একটু কষ্ট পায়। আসলে কিছু কাস্টমার আসে
যারা মেয়েদের মানুষ মনে করে না, পশুদের মতো ছেড়ে খেতে চায়, তেমনটাই কবিতার সাথে হয়েছে। তো এরপর বালাম নামের একটা লোককে দেখতে পায়। তার একটা বন্ধু আছে যার নাম চণ্ডী। সে সবসময় বালামকে বলে বিয়ে করতে, কারণ বালাম এখনো বিয়ে করেনি। কিন্তু বালাম এখনো বিয়ে করতে রাজি নয়, কারণ সে নিজের পছন্দ মতো কোনো মেয়েই এখনো পায়নি। তো একদিন বালাম বাসে করে কোথাও একটা যাচ্ছিল, আর সেখানে আমরা নীলাকেও দেখি। আর এটাই কিন্তু সেই নীলা। নীলা বাসে দাঁড়িয়েছিল। তখন একটা লোক তার কাছে আসে আর নীলাকে খারাপভাবে দেখতে থাকে, তাকে স্পর্শ করতে থাকে। তখন নীলা একটু বিরক্ত হয়, কিন্তু এতটাও বিরক্ত হয় না। আর এই লোকটাকে কিছুই বলে না। তার একটা রহস্য আছে, যেটা আমরা সামনেই জানতে পারবো। এটা আবার বালামও দেখতে ছিল, আর প্রথম দেখাতে নীলাকে পছন্দ করে ফেলে। এরপর থেকে বালাম তাকে ফলো করতে থাকে, তাকে এক নজর দেখার জন্য তার গ্রামে যায়, আর এইভাবেই তাকে ভালোবেসে ফেলে। তো নীলা একদিন বাজারে আসে, আর সে কিছু জিনিসপত্র নিচ্ছিল। পাশে ছিল একটা হাসপাতাল, যেখান থেকে কামাল বাইরে আসে, আর তার হাতে একটা ব্যান্ডেজ ছিল। তখন নীলাও তাকে দেখে ফেলে, আর তখন তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সেখান থেকে বাসে করে চলে আসে, যেন কামাল তাকে দেখতে না পায়। পরের দিন আমরা বালামকে দেখি, তার সাথে তার বন্ধু চণ্ডীও ছিল। তারা দুজন বাস স্টপে নীলার জন্য অপেক্ষা করছিল। একটু পর চণ্ডী সিগারেট খেতে যায়, আর বালাম নীলাকে খুঁজতে ছিল। তখন এই চণ্ডী সেখানে নীলাকে দেখতে পায়, আর তার সাথে কথা বলে। আসলে চণ্ডী নীলাকে আগে থেকেই চেনে, এটা আবার বালামও দেখতে পায়। একটু পরে চণ্ডী বালামের কাছে আসে। তখন বালাম বলে, তুমি যার সাথে কথা বলছিলে তাকে আমি অনেক ভালোবাসি। তখন চণ্ডীর মুখে আমরা একটা ভয় দেখতে পাই। সে বলে, ওই মেয়েটাকে ভালোবাসা যাবে না, আর মেয়েটাকে আমার পছন্দ না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু বালাম কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর দেখি বালাম মন খারাপ করে বসে আছে। তার পাশেই ছিল তার আঙ্কেল। তখন বালাম তার আঙ্কেলকে সবকিছু বলে। সে একটা মেয়েকে অনেক ভালোবাসে, তাকে পছন্দ করে, কিন্তু চণ্ডী এতে রাজি হয় না। তখনই সেখানে চণ্ডীও চলে আসে, আর তার আঙ্কেল চণ্ডীকে বকতে থাকে, আর বলে বালাম যে মেয়েটিকে ভালোবাসে তার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। কিন্তু চণ্ডী এতে রাজি হয় না। তখন দুজনেই তাকে বোঝাতে থাকে। একটা সময় চণ্ডীও রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি সেই মেয়ের সাথে তোমার কথা বলার ব্যবস্থা করিয়ে দিচ্ছি, কিন্তু সেটা দিনে নয়, আজকে রাত্রে, কারণ সেই মেয়েটাকে শুধু রাত্রেই দেখা যাবে। তখন তারা দুজন কিছুই বুঝে উঠতে পারছিল না। রাত হলে তার বন্ধুকে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। একটু পরে রাস্তায় কিছু মেয়েকে দেখি, যাদের হাতে লাইট ছিল, আর এরাই কিন্তু পতিতা। তখন চণ্ডী গাড়ি থামায়, কিন্তু বালাম সেখানে নীলাকে দেখে প্রথমে একটু অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না সে এখানে কেন। আর সত্যি বলতে এটা দেখার জন্য আমিও নিজে প্রস্তুত ছিলাম না। আসলে সে এখন পতিতা, কিন্তু কেন, এই রহস্য আমরা সামনে জানতে পারবো। তো যাই হোক, এরপর তারা গাড়ি থেকে নেমে আসে, আর বালাম নীলাকে দেখতে থাকে। তখন নীলা তার হাত ধরে তাকে ঘরে নিয়ে আসে। বালামকে এক জায়গায় বসিয়ে রেখে সে নিজের কাপড় খুলছিল, কিন্তু বালাম তাকে কাপড় পরিয়ে দেয়। তখন নীলা একটু মন খারাপ করে ওখান থেকে চলে যায়। মানে সে মনে করছিল বালাম তাকে পছন্দ করেনি। আর বালাম তখন খুব কষ্ট পায়, কারণ এটাই ছিল তার জীবনের প্রথম ভালোবাসা, আর সেই মেয়েটিকে অনেক ভালোবাসতো। পরের দিন বালাম আবারও নীলার কাছে আসে। তখন নীলা তাকে ইগনোর করে, কিন্তু এবার সে তাকে খুবই পছন্দ করে, আর তাকে তার সাথে যেতে বলে। তখন নীলা একটু অবাক হয়ে যায়। এরপর তারা দুজন মিলে গল্প করে। এদিকে কবিতা মনে করছিল সে তার সাথে মেলামেশা করবে, কিন্তু বালাম তাকে কিছু টাকা দেয়, আর নীলা সম্পর্কে জানতে চায় যে নীলা কিভাবে এখানে আসলো। কিন্তু কবিতা এই ব্যাপারে কিছুই তাকে বলে না, আর সে ওখান থেকে চলে যায়। তখন সে আবারও মন খারাপ করে, কিন্তু সে তো এটা জানতে চায়। এই জন্য পরের দিন নীলার বাড়িতে আসে, আর নীলাকে দেখতে থাকে। তখন নীলাও তাকে দেখে ফেলে, আর নীলা তার কাছে আসে। বালাম বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটা বলে সে প্রপোজ করে দেয়। কিন্তু নীলা এতে বিরক্ত হয়, আর ফাইনালি সে তার ঘটনা বলে যে সে কিভাবে এখানে আসলো। সে বলে, আমি অন্য মেয়েদের মতোই হাসি খুশি ছিলাম, আর একটা ছেলে আমাকে অনেক ভালোবাসতো, আর আমিও তাকে ভালোবাসতাম। আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, আমাদের আবার বিয়েও ঠিক হয়েছিল। তখন আমি অনেক খুশি হই, কিন্তু আমার বাবা বিয়েটা আবার ক্যান্সেল করে, কারণ ছেলেটা ছিল অন্য জাতের। তখন বাবার কথায় আমি রাজি হই, আর শিমুল নামের একটা ছেলেকে আমি বিয়ে করি। আমাদের সংসারটাও খুব ভালো চলছিল, দুজনে অনেক খুশি ছিলাম, একজন আরেকজনকে অনেক ভালোবাসতাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। আস্তে আস্তে আমিও তাকে অনেক ভালোবেসে ফেলি। আমাদের ভেতর সুখের কোনো কমতি ছিল না। শিমুল তার সাথে অনেক গল্প করে, কারণ তাদের সম্পর্ক ছিল অনেক ভালো। একটা সময় কামাল শিমুলকে বলে, আমার সব সম্পত্তি তোমার, কিন্তু তোমার বউ একমাত্র আমার। তখন শিমুল অনেক রাগ করে, আর তাকে একটা লাথি মারে, এবং এখানে তাদের একটা ঝামেলা হয়, আর নীলা তাকে একটু অপমান করে, এবং ওখান থেকে তারা চলে যায়। পরের দিন শিমুল কাজের জন্য বাইরে যাচ্ছিল।
তখন হঠাৎই তার বুকে ব্যথা হয় আর সে অসুস্থ হয়ে পড়ে। আর নীলা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। এরপর ডাক্তার শিমুলের চিকিৎসা করে আর বলে তার একটা রোগ হয়েছে, দ্রুত অপারেশন করতে হবে, কিন্তু এর আগে কাউন্টারে 20,000 টাকা জমা করতে হবে আর ওষুধগুলো এখনই আনতে হবে। তো নীলার কাছে কোনো টাকা নেই, এই জন্য সে তার গহনা বিক্রি করে আর কিছু টাকা অন্যের কাছ থেকে ধার নেয়। এরপর সে হাসপাতালে আসে। তখন ডাক্তার তাকে আরও ওষুধ আনতে বলে, কিন্তু তার কাছে তো আর কোনো টাকা নেই। এই জন্য সে মানুষের কাছে টাকা চায়, কিন্তু কারো কাছে পায় না। সেই জন্য সে অনেক কষ্ট পায় আর ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না সে এখন কি করবে। আর এটা কিন্তু তার স্বামীও বুঝতে পারে যে তাদের কোনো টাকা নেই। তখন সেও ভীষণ কষ্ট পায়। এই জন্য সে ঠিক করে সে আত্মহত্যা করবে। এই জন্য সে গলায় দড়ি দেয়। ঠিক তখনই নীলা চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে আমরা খুবই ইমোশনাল সিন একটা দেখতে পাই, যেখানে স্বামী স্ত্রী দুজনেই কান্না করছিল। শিমুল বুঝতে পারছিল নীলার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু নীলা তাকে অনেক ভালোবাসে আর তার সাথেই থাকতে চায়। এই জন্য যেভাবে হোক সে তাকে বাঁচাবে। এরপর নীলা কবিতার কাছে আসে আর তাকে বলে আমি একটা কুলির কাজ করব। কিন্তু কবিতা তখনই বলে ও টাকা দিয়ে তোমার কিছুই হবে না, ততক্ষণে তোমার স্বামীও মারা যাবে। তখন কবিতা বলে আমারও টাকার প্রয়োজন ছিল, এই জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আর এখন তোমারও টাকার প্রয়োজন, তাই তোমারও এই একটাই রাস্তা আছে, মানে তাকেও পতিতার কাজ করতে বলছে। নীলা তখন ভাবতে থাকে, কারণ তার স্বামীকে তাকে বাঁচাতেই হবে আর এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। তখন সে এই কাজ করার সিদ্ধান্ত নেয়, যার একমাত্র কারণ তার স্বামীকে বাঁচানো। কবিতা তখন তাকে পতিতায় নিয়ে আসে। নীলা তখন একটু ভয় পাচ্ছিল। এরপর নীলাকে রেডি করে দেয় আর পতিতার কিছু নিয়ম বলে দেয়। আর তখন তাকে একটা বড় লোকের বাসায় পাঠানো হয়। নীলা এখন সেই বাসায় আছে আর এই প্রথম সে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করছে। তখন সে খুবই কষ্ট পাচ্ছিল আর তার চোখে পানি চলে আসে। একটু পরে মনে হয় তার স্বামীকে ওষুধ খাওয়াতে হবে, তাই তার স্বামীর কাছে চলে যায় আর তাকে ওষুধ খাওয়ায়। আর আবারও সে ওই লোকটার কাছে চলে আসে, কেননা তাকে সে পুরো রাতের জন্য কিনেছিল। আর সেই রাতে নীলা তার সাথে থাকে, যেখান থেকে অনেক টাকা পায়। এরপর সে আবারও শিমুলকে হাসপাতালে নিয়ে আসে। তখন ডাক্তার তাকে আরও ওষুধ খাওয়াতে বলে, কিন্তু নীলার কাছে আর টাকা নেই, এটা আবার কবিতাকে বলে। তখন সে বাধ্য হয়ে পতিতার রাস্তা বেছে নেয় আর প্রতি রাতে সে অন্যের চাহিদা মেটাতে থাকে, যার বিনিময়ে সে অনেক টাকা পায়। এটা কিন্তু এখনও তার স্বামী জানে না। দৃশ্য তখন বর্তমানে নিয়ে আসা হয় আর দেখতে পায় নীলা কান্না করছে। নীলা তখন বালামকে একটা ঘরে নিয়ে আসে, যেখানে তার স্বামী শিমুল ছিল। শিমুলের সাথে তার পরিচয় করায়। বালাম তখন নীলাকে বলে তুমি টেনশন করো না, আমার একটা পরিচিত ডাক্তার আছে যেখানে তোমার স্বামীর অপারেশন হবে। পরের দিন সেই হসপিটালে নীলাকে নিয়ে আসে। সেই হসপিটালের ম্যানেজার নীলাকে দেখে পছন্দ করে ফেলে, যার নাম ছিল দানেশ। দানেশ তখন নীলাকে তার কাছে আসতে বলছিল। এরপর তাকে খারাপভাবে স্পর্শ করতে থাকে আর নীলাকে বলে তোমার স্বামীর চিকিৎসা হবে, কিন্তু সেটাও ফ্রিতে। কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? আমাকেও তো কিছু দিতে হবে নাকি? আর তুমি তো বুঝতেই পারছো আমি কি চাই। তখন নীলা বুঝতে পারে সে কি চায়। নীলা এতে রাজি হয়ে যায়, কারণ স্বামীকে বাঁচাতেই হবে। তো পরের দিন ডাক্তার শিমুলকে অপারেশন করতে নিয়ে যায়। তখন দানেশ নীলাকে তার রুমে নিয়ে আসে আর তার সাথে শারীরিক মেলামেশা করে। একটু পরে শিমুলকে দেখতে বালাম আসে। বালাম তখন শিমুলের সাথে কথা বলে। এরপর বালাম নীলার সাথে শেষবারের মতো কথা বলে। এখানে বালাম নীলাকে দেখতেই থাকে, তারপর তাকে বিদায় দিয়ে চলে যায়। তো এখন থেকে নীলা তার স্বামীকে দেখাশোনা করতে থাকে, তাকে সুস্থ করার চেষ্টা করে। আর এইভাবে 1 মাস পার হয়ে যায়। আর 1 মাস পর শিমুল সুস্থ হয়। একদিন তারা বাইরে যায়, তখন সেখানে একটা লোক আসে আর নীলাকে দেখে সে চিনতে পারে। নীলাকে বলে আজকাল তোমাকে দেখাই যায় না, একটা বড় পার্টি আছে, তোমাকে 2,000 টাকা দেবে। আর নীলাকে সেখানে যেতে বলে, কিন্তু নীলা এতে রাজি হয় না আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন শিমুল এটা বুঝতে পারে যে নীলা পতিতার কাজ করছে আর সেই টাকা দিয়েই তার চিকিৎসা হয়েছে। এটা জানতে পেরে সে অনেক রাগ করে। এরপর তারা একটা হোটেলে যায়, যেখানে একটা বয়স্ক লোক নীলাকে চিনতে পারে আর আজ রাতে তার সাথে দেখা করার কথা বলে, যেটা আবার শিমুলও দেখতে ছিল। আর সে এগুলো মানতে পারছে না, মানে একটা পুরুষ মানুষ কিভাবে এগুলো সহ করবে। তাই আবারও সে রাগ করে, তাই সে ওখান থেকে চলে যায়। তখন শিমুলের চোখে আমরা পানি দেখতে পাই, মানে শিমুল তাকে অনেক ভালোবাসে, তাই সেগুলো সহ্য করতে পারছে না। তখন নীলা তার কাছে আসে আর শিমুলের কাছে ক্ষমা চায়। এরপর রাত হয়। তখন আমরা দেখতে পাই শিমুলের ভেতরটা এখন জ্বলে যাচ্ছে আর সে খুবই কষ্ট পাচ্ছে। সে বুঝতে পারছে না এখন সে কি করবে। আর ওখানে বসে সে কান্না করতে থাকে। সে মনে করে এতদিন সে অসুস্থ ছিল, তাই নীলা অন্য পুরুষের সাথে শুয়েছে আর আরেকজনের মাধ্যমে সে শারীরিক চাহিদা মিটিয়েছে। এরপর নীলা একটা সিদ্ধান্ত নেয়, তারা অন্য একটা গ্রামে চলে যাবে আর সেখানে তারা সুখে সংসার করবে।
এরপর তারা বাসে করে অন্য একটা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু বাসের মধ্যেও নীলাকে একজন চিনতে পারে আর নীলার সাথে সে কথা বলতে থাকে। আর এটাই ছিল নীলার প্রথম কাস্টমার, আর সেটা সে নীলাকে বলে। তার সাথে কাটানো রাতের ঘটনা নীলাকে বলতে থাকে। তখন শিমুল অনেক রাগ করে আর বাস থেকে নেমে যায়। নীলাও তখন তার পিছু করতে থাকে। তখন শিমুল অনেক রাগ করে নীলাকে বলে, তুমি নিজের সুখ মেটানোর জন্য কতজনের কাছে গেছো? সব তো নিজের চাহিদা মেটানোর জন্যই করেছো, আর নাম দিয়েছো আমাকে বাঁচানোর জন্য। তখন নীলা বলে, আমি যাই করেছি সব তোমার জন্যই করেছি, তোমাকে বাঁচানোর জন্য করেছি। কিন্তু শিমুল তার কথা বিশ্বাস করে না, উল্টো তার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ভাষায় তাকে গালি দেয়। বলে, তুই একটা খারাপ মেয়ে, তুই একটা পতিতা মেয়ে, আমি তোর সাথে সংসার করতে পারবো না। এটা শুনে নীলা ভীষণ কষ্ট পায় আর সে কান্না করতে থাকে, কারণ সে শিমুলকে অনেক ভালোবাসতো। এইসব কথা সে সহ্য করতে না পেরে মাথা ঘুরে সেখানেই পড়ে যায় আর তার স্বামী ওখান থেকে চলে যায়। আর এই দৃশ্যটা ছিল কান্না করার মতো। নীলা তখন তার বাসায় ফিরে আসে। এইভাবে অনেকদিন পার হয়ে যায়, কিন্তু শিমুল তার বাসায় ফিরে আসে না। আর নীলা তার জন্য কষ্ট পাচ্ছিল। তখন তার কাছে কবিতা আসে। তাকে বলে, তুমি কষ্ট পেও না, সে একটা পুরুষ মানুষ, সব পুরুষ বউকে নিয়ে এটাই ভাবে, তুমি একদম মন খারাপ করো না। আর সে তোমার স্বামী, এখন গ্রামে যাও, তুমি তোমার স্বামীকে ঠিক করার চেষ্টা করো, আবারও তোমরা একসাথে সংসার করো। এটা শুনে নীলা অনেক খুশি হয় আর সে শিমুলের কাছে যায়। শিমুলকে দেখে সে অনেক খুশি হয়, কিন্তু শিমুল তাকে আবারও বকতে থাকে, তাকে নোংরা ভাষায় গালি দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। কিন্তু নীলা তাকে অনেক ভালোবাসে আর সে তার সাথেই থাকতে চায়। এই জন্য তাকে বোঝানোর চেষ্টা করে, তার কাছে ক্ষমা চায়। তখনই সেখানে একটা মহিলা আসে, যেটা ছিল শিমুলের নতুন বউ, মানে শিমুল একটা বিয়ে করেছে। এটা জানতে পেরে সে স্তব্ধ হয়ে যায়। শিমুল তখন তাকে একটা চড় মারে আর এখান থেকে চলে যেতে বলে। তখন সেখানে শিমুলের নতুন বউ আসে আর সে নীলার গায়েও হাত দেয়। তখন নীলাও তাকে একটা চড় মারে। এই জন্য শিমুল অনেক রাগ করে আর নীলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। নীলা তখন কান্না করতে থাকে আর বলে, আমি তো তোমার স্ত্রী হই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই শিমুল পেটে একটা লাথি মারে আর ওখান থেকে চলে যায়। এরপর তার স্ত্রী নীলাকে অনেক মারধর করতে থাকে আর ওখান থেকে তাড়িয়ে দেয়। নীলা তখন সিদ্ধান্ত নেয় তার জীবনের কোনো মূল্য নেই, তাই সে এখন আত্মহত্যা করবে। তখন সে একটা কুয়োর কাছে আসে, কিন্তু তখনই সে একটা ঘর থেকে মানুষের কথার আওয়াজ শুনতে পায়। তখন সে ওই ঘরের কাছে যায়। সেখানে শিমুল এবং কামালের দুজনের কথা শুনতে পায়। তখন কামাল শিমুলকে বলছিল যে, আমি তোমার জন্য নীলাকে ঠিক করেছি, কিন্তু সেই মেয়ে তো এখন নষ্ট হয়ে গেছে, সে একজন পতিতা মেয়ে, ওর জন্য আমাদের যাতে কলঙ্ক লাগছে, তাই তাকে তুমি মেরে ফেলো। এটা আবার নীলাও শুনে ফেলে আর সে বুঝতে পারে তারা দুজন আবার এক হয়ে গেছে। তারপর সে বাজারে আসে আর একটা দোকান থেকে ছুরি কেনে, যে দৃশ্যটা আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। এরপর রাতে তার স্বামীর বাড়িতে যায় আর তার স্বামীকে ছুরি মারে। তখন তার নতুন স্ত্রী ভয় পেয়ে পালিয়ে যায়। আর নীলা তখন তার স্বামীকে বলছিল, আমি তোমাকে বাঁচানোর জন্য এগুলো করেছি, কিন্তু তুমি উল্টো আমাকে ভুল বুঝেছো। এটা বলে সে ওখান থেকে কামালের বাড়িতে আসে আর তাকে নিজের কাপড় খুলে দেখায় আর সে নিজের কাছে ডাকতে থাকে। তখন কামাল তার কাছে আসে। এরপর সে কামালকেও মেরে ফেলে। আর এই ঘটনার মধ্য দিয়ে সিনেমাটা এখানে শেষ হয়। আসলে মানুষ মানুষকে ভুল বোঝে, যে কথাটা ভয়াবহ একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারে। আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। সম্পূর্ণ মুভিটাই যেন এই প্রবাদের ছবি দেখতে পেলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।